তুমি আমার ঘরে আসছো কেন আয়াস? তোমার ঘরে যে ঘুমাও, হোটেলের 2টো ঘর বুকিং দিয়েছি, সেটা কি তুমি দেখোনি? হ্যাঁ, আমি দেখেছি। আর তোমার কাছে জানতে এসেছি তুমি কেন 2টো ঘর বুকিং করেছ। আমরা বিয়ে করে হানিমুনে আসছি, আমাদের তো একটা ঘর হলেই হতো। তুমি কি বলা? হানিমুন? দেখো আয়াস, তোমাকে আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু তোমাকে আমি হাজব্যান্ড মানি না। তুমি আগে যেমন আমার চাচাতো ভাই ছিলা, পরে তুমি আমার ভাইই থাকবা। মাঝের এই কিছুদিন তোমাকে আমার সাথে বড়বইয়ের নাটক করতে হবে। এসবের মানে কি? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। খুব স্বাভাবিক কথা, কেন বুঝতে পারছো না? দাদু তোমার আমার বিয়ে করাবে বলে ওয়াদাবদ্ধ, আর সেই ওয়াদা রাখতে যেয়ে আমার সাথে তোমার মতো একটা কানা ছেলেকে বিয়ে করিয়েছে। আমি সেটা মেনে নিব ভেবেছ? নো ওয়ে, এটা জাস্ট নাটক। তোমাকে কিছুদিন পর বলবো তোমার সাথে আমি থাকতে পারবো না, ব্যাস ডিভোর্স দিয়ে দিব। আমি কানা নই, শুধু একটু ঝাপসা দেখে চোখে। চশমা পড়লে আমি সবই ঠিকই দেখতে পারি তুষি। হলে তো সেই কানাই। এনিওয়ে, তোমার সাথে সংসারে যে আমি আমার লাইফ নষ্ট করতে পারবো না আয়াস। আমার বয়ফ্রেন্ড আছে। তুমি যদি আমাকে একবার বলতে এসব, তাহলে আমি কখনো তোমাকে বিয়ে করতাম না। দাদুকে আমি বোঝাতাম। না, ওই বুইড়ার ইচ্ছা পূরণে আমি তোমাকে বিয়ে করিনি আয়াস। আমি তো অন্য কারণে বিয়ে করেছি। এনিওয়ে, তুমি পাশের ঘরেই যাও। গুড নাইট। আমার সাথে এমন চিট না করলেও পারতে তুমি তুষি। আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি, কিন্তু আফসোস আমার ভালোবাসার তোমার রূপযৌবনের অহংকারে নিতে চাপা পড়ে গেছে। পাশের রুমে শেষ শুয়ে পড়লাম। আজই আমাদের বিয়ে হয়েছে, আর তুষির ইচ্ছা অনুযায়ী আজই আমরা হানিমুনে এসেছিলাম। কিন্তু ভাবিনি তুষির প্ল্যান ছিল অন্য কিছু। সকাল হতেই বাড়িতে চলে যাব বলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। এ কি, তুমি কোথায় যাচ্ছ? আমি বাড়িতে চলে যাচ্ছি। তুমি এখানে আমার সাথে সময় কাটাতে আসোনি, এটা যখন জেনে গেছি তখন এখানে থাকার মানেই হয় না। তুমি বেরিয়ে সময় হলে চলে এসো। মানে কি, আমি একলা থাকবো এখানে? আর বাড়ির লোকজন জানতে চাইলে তুমি সত্যটা বলে দিবে? আমি কখনো বাড়ির লোককে ধোকা দেইনি তুষি, এবারও দিব না। আমি বরং বাড়িতে যেয়ে তোমার ভুলগুলো সবার সামনে ক্ষমা চেয়ে নিব। তোমাকে কেউ কিছুই বলবে না। নো ওয়ে, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এই কানার জন্য আমার সব প্ল্যান ভেস্তে দিতে পারি না, কিছুতেই না। আচ্ছা ঠিক আছে, আগে আমার কথা তো শুনবে। চলো ঘরে, তারপর বলছি। না, কিছু শোনার নেই আমার। আর আমি রুমেও যাচ্ছি না। তুমি সরো, আমি লেট করলে গাড়ি মিস হবে। রাতেই টিকিট কনফার্ম করে রাখছি, এখন আমার বেরোতে হবে। আরে শুনবে তো, আমি তোমার সাথে প্র্যাঙ্ক করেছিলাম। মানে কি বলতে চাও তুমি? হ্যাঁ, আর সেসব বলার জন্যই তো রুমে যেতে বলছি। এখন বাহিরে দাঁড়িয়ে সব কথা বলা যাবে নাকি? চলো। তুষি আমায় টেনে তার রুমটাই নিয়ে গেল। আমি বেশ বিরক্ত হচ্ছি তার এমন ব্যবহারে। আসলে আমি তোমাকে চেক করছিলাম তুমি আমাকে ভালোবাসবে কিনা। বিয়ে হয়েছে একদিন, এর আগে তো এমন কোনো প্ল্যান ছিল না। হুট করে 1 সপ্তাহ আগে বাড়ি থেকে জানালো আমাদের বিয়ে, সেটা মানতে হলো। তুমি বলো, সব সময় চাচাতো ভাই বোন ভেবে আসা আমি বা তুমি কি হুট করে বিয়েটা মানতে পারি? লাজ লজ্জা বোঝাপড়ারও একটা ব্যাপার আছে তো। কিন্তু গত রাতে যে বলেছিলে আমি কানা, আর তাই তুমি আমাকে ডিভোর্স দিবে। ওসব তো আমি তোমাকে টেস্ট নেওয়ার জন্য বলেছিলাম। আর পাশের ঘরটা শুধু গত দিনের জন্যই নেওয়া। মূলত আজ থেকে আমরা এই ঘরটাতে থাকবো 1 সপ্তাহ, তারপর ঘুরে ফিরে বাড়িতে যাব। আমি সহজেই বিশ্বাস করে নিলাম তুষিকে। থ্যাঙ্কস। আমি ভেবেছিলাম তুমি সত্যি অমন করছো আমাদের সবার সাথে। তাহলে চলো একসাথে ব্রেকফাস্ট করব। হ্যাঁ, তুমি তোমার ব্যাগ রাখো এখানে। সারাদিন ঘুরে ফিরে খাবার দাবার কেনাকাটা করে আবার রিসোর্টে ফিরলাম। তুষিকে খুব খুশি খুশি লাগছে। আমিও ভুলে গেছি গত রাতের ব্যবহার। তুষি, তুমি বলেছিলে রিসোর্টে এসে তোমার রুমে আমি থাকবো আর তোমার সোকল্ড হাজব্যান্ড থাকবে অন্য রুমে। এখন তুমি আমাকে রিফিউজড করছো। বোঝার চেষ্টা করো অয়ন। এমনটা না করলে আয়াস বাড়িতে যেয়ে সবটা বলে দিতে চাইছিল। আর তাহলে কি হতো তুমি তো জানোই। প্ল্যানের এত দূর এসে সব ভেস্তে দিতাম কি করে বলো? বাট আমি এটা মানতে পারবো না তুষি। তুমি আয়েশের সাথে রাত কাটাবে আর আমি। হুট,
তুমি ভাবছো কি করে এমনটা হবে? আজ রাতে ঘুমিয়ে গেলে আমি তোমার কাছেই আসবো বেবি। ওই রকম একটা কানা ছেলের সাথে আমি সংসার করব? এমনটা হতেই পারে না। আচ্ছা বেবি, উম্মা। এখন যাই, আজ ওয়াশরুম থেকে বেরিয়ে আমাকে খুঁজবে। তুষি, কোথায় গিয়েছিলে ফ্রেশ না হয়েই? তোমার বের হতে লেট হচ্ছিল দেখে আমি বেলকনিতে হাঁটছিলাম, ফ্রেশ হয়ে আসছি। রাতের খাবার শেষ করে যখন বিছানায় এলাম, তুষি দূরে সরে গেল। আমি অবাক হলাম। কি হলো তুষি? না মানে আয়াস, আমার কিছু টাইম লাগবে। আই হোপ তুমি বুঝবে। আই মিন, আমি অসুস্থ। আগে বলবো না? তোমার খুব বেশি খারাপ লাগছে না তো? না না, আই এম ফাইন। মানে আমি আসলে ইটস ওকে, তুমি ঘুমাও। আমি তোমার মাথায় হাত বুলে দিতে পারি? না, তুমি কেন আমার মাথায় হাত বুলিয়ে দিবে? না মানে বলতে চাইছি, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিলে নিজে কখন ঘুমাবে? তুমিও ঘুমাও, আমিও ঘুমাচ্ছি। ও বাট, আচ্ছা ঠিক আছে। চুপচাপ ঘুমিয়ে পড়লাম। হয়তো তুষি আমার সাথে কমফোর্ট ফিল করছে না, এটা তো স্বাভাবিক। চাচাতো বোন হঠাৎ করে বউ হয়ে গেলে মানতে তো সময় লাগবেই। আমারও খুব লজ্জা করছে তুষির সাথে হাজবেন্ডে বিয়ে করতে, একসাথে ঘোরাঘুরি করতে, বা এক ঘরে একই বিছানায় ঘুমাতে। মধ্যরাতে ঘুম ভেঙে গেল, পাশে তুষি নাই দেখে চমকে গেলাম। বেবি, তোমাকে খুব মিস করছিলাম। তোমার ওই ভাই তোমাকে টাচ করে নিত, জানো আমার খুব জেলাসি ফিল হচ্ছে। তোমার পাশে তো সবসময় আমার থাকার কথা বলো। বাট তুমি তো জানো কেন আমি ওই কানার পিছে পড়ে আছি। জাস্ট একবার দাদু সম্পত্তিগুলা ভাগ করে দিক, আমি ওই কানাকে লাথি মেরে আমার জীবন থেকে বের করে দিব। কোথায় তুমি আর কোথায় ওই কানা, বুঝি না। তোমার দাদু হঠাৎ কেন এমন ডিসিশন নিল যে তোমরা দুজন বিয়ে না করলে সম্পত্তি থেকে বঞ্চিত হবে? বাদ দাও তো দাদুর কথা। তুমি এই রিসোর্টটা বুক করেছো, ভালোই হয়েছে। দুজনের রুমের বেলকুনি একদম পাশাপাশি, আসতে অসুবিধা হচ্ছে না তোমার আমার বেলকুনিতে। তুষি, তুষি, তুমি কি ওয়াশরুমে? তুষি, ওই কানাটা ডাকছে তোমায় বেবি। তুমি রুমে যাও, আমি আমার বেলকুনি থেকে পাশের রুমে চলে যাচ্ছি। আর হ্যাঁ প্লিজ বেবি, তুমি ওই কানাটার থেকে দূরে দূরে থাকবে। কি হয়েছে অ্যাশ, ডাকছো কেন? ও তুমি ব্যালকনিতে ছিলা? আমি ভাবছিলাম তুমি ওয়াশরুমে। কিন্তু এত রাতে ব্যালকনিতে কি করছিলে? ঘুম আসছিল না, তাই চলো ঘুমাই। তাহলে চলো দুজনেই দাঁড়াই ব্যালকনিতে, বাইরের শীতল হওয়া ছুঁয়ে আসি। না, এখন আমার ঘুম আসছে, তুমি যাও বরং। মন খুব খারাপ হলো। এত সময় তো ঠিকই ছিল। যাই হোক, হয়তো তার ঘুম আসছে। 3 দিন বেরিয়ে আমরা বাড়িতে চলে এলাম। বাড়িতে আসতেই আগের নিয়মে শুরু হলো সকাল 8টা থেকে 6টা অফিস করে বাড়িতে ফেরা, সবার সাথে বসে সময় কাটানো, রাতে ঘুম। এখন শুধু পরিবর্তন হয়েছে, বিছানায় আগে একলা ঘুমাতাম, এখন তুষির সাথে থাকি। কথাও কম বলে সে আমার সাথে। আমি বুঝি না তার ব্যাপার। কি ব্যাপার আয়েশ, তুমি অফিস থেকে ফিরেই আমাকে জড়িয়ে ধরেছো কেন? অনুমতি নেওয়ারও তো একটা ব্যাপার আছে। তুমি রেগে যাচ্ছ কেন তুষি? আমি তোমার হাজবেন্ড, আমাদের বিয়ে হয়েছে আজ প্রায় 2 মাস। আমি তোমাকে একটা হাগ করতে পারি না? না, পারে না। আমার অনুমতি ছাড়া তুমি আমাকে টাচ করতে পারো না। তুষি অল্পতে রেগে গেল। আমি সরি বলে ফ্রেশ হয়ে নিলাম। তুষি কি তবে সত্যি আমাকে মন থেকে মেনে নিতে পারবে না? আমার কি তবে তুষির সাথে এই বিষয়ে কথা বলা প্রয়োজন? হ্যাঁ, তাই বলবো। লাইট অফ করো আয়েশ, আলোতে আমার ঘুম আসছে না। তোমার অফিসের কাজ তুমি অন্য রুমে যেয়ে করো। ল্যাপটপ রেখে দিলাম। তুষি, উঠে বসো, কথা ছিল কিছু। তার জন্য বসার কি প্রয়োজন, আমি শুনছি। তুষি, তুমি বলেছিলে তোমার সময় চাই, আমি সেটাও মেনে নিয়েছি। বাট তোমার একটু কাছে এলেই তুমি এমন রিয়াক্ট করে বসো, এটা আমি আর নিতে পারছি না। আমি এসব কিছু সমাধান চাই। আমাদের সম্পর্কটা এমন কেন তুষি? আর 5টা সুন্দর সম্পর্কের মতো আমাদের সম্পর্কটাও সুন্দর হতে পারতো বলো। সারাদিনে আমাকে তুমি একটা কলও করো না, নিজেও কল করো না, আমার খবরও নাও না। বাসায় এলেই প্রয়োজনে ছাড়া কথাও বলো না। মনে হয় তুমি আমার দুনিয়া আলাদা করে বাঁচতে চাইছো। এসব কেন তুষি? আমি কেন তোমার মনে জায়গা করতে পারছি না? আমি ঘুরতে নিয়ে যেতে চাইলে তুমি বললো মুড নাই, অথচ যখন ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হও
তখন আমাকে জানাও না পর্যন্ত। এখন কি তোমাকে আমার কৈফিয়ত দিয়ে চলতে হবে আয়েশ? বিয়ে করেছো নাকি কিনে নিয়েছো আমাকে? তোমার গোলামি করবো এখন আমি? বিয়ে করেছি বলে কি আমার স্বাধীনতা থাকবে না? তুমিও ভালো করে জানো আমি সে ব্যাপারে কোনো কথাই বলছি না। তুমি ব্যাপারটাকে বাজেভাবে ইঙ্গিত দিচ্ছ। হ্যাঁ, এখন আমি কিছু বলে বাজে হয়ে যাচ্ছে, আর তুমি বলতে পারছো আমাকে সেসব কিছু নয়। তুষি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি চাইছি তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে। এক মিনিট, ভালোবাসা মানে কি? তোমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না? তোমার জন্য হাত পুড়িয়ে রান্না করে খাওয়াচ্ছি, সেটা ভালোবাসা নয়? তোমার সব কাজ আমি করে দিচ্ছি, সেসব ভালোবাসা নয়? তোমার প্রয়োজনে খেয়াল রাখছি, সেসব ভালোবাসা নয়? সেগুলো ভালোবাসা, বাট সেগুলো সাংসারিক কাজের মধ্যে পড়ে। তোমার আমার বোঝাপড়াটা কেন নেই এসবের মাঝে? সরাসরি কেন বলছো না? তোমার আমার শরীর প্রয়োজন। তুমি আমি স্বামী স্ত্রী তুষি। এটা কি আমার চাওয়া ভুল? তোমার মনে জায়গা চাওয়াটা ভুল? তোমাকে আমি। তুষি, তুষি, কি হলো? তুষি, জ্ঞান হারিয়েছে তুষি। আমি ভয় পেয়ে গেলাম খুব। কিছুদিন ধরে তুষিকে প্রায় অসুস্থ দেখা যায়। কখনো জ্বর জ্বর, মাথা ব্যথা বা বমি, শরীর দুর্বল। মা যদিও ডাক্তারের কাছে যেতে বলেছে, তুষি রাজি হয়নি, বলেছে ঠিক হয়ে যাবে। আমিও গুরুত্ব দেইনি। এখন এমন হয় দ্রুত তাকে হসপিটালে নিয়ে এলাম। রাত অনেক হয়, শুধু মাকেই ডেকে এনেছি সাথে। ইমার্জেন্সিতে থাকা ডাক্তারগুলো দেখলো তুষিকে, কিছু টেস্ট সহ ওষুধ দিল। এত রাতে টেস্টগুলো করা সম্ভব নয় দেখে আমাদের রাতে থেকে যেতে হলো কেবিন নিয়ে। হসপিটালের বেডে বসে আছি, আমার সামনে শুধু মা বসে আছে খুশি খুশি মুখ নিয়ে। আয়েশ গেছে ডক্টরকে রিপোর্টগুলো দেখাতে, কিছু সময় পর ফিরে এলো। সব ঠিক আছে, ভয়ের কিছুই নেই। কিছু ওষুধ সাজেশন দিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে বাড়িতে থাকা যাক। আয়েশের চোখ লাল হয়ে আছে। সচরাচর এমনটা তখনই হয় যখন আয়েশ খুব রাগ করে, তবে তা প্রকাশ করে না। অথচ সে সামান্য কোনো বিষয়ে রাগ করে না। তাকে রাগ করতে দেখা খুব সহজলভ্য বিষয় নয়। মাথা ঠান্ডা ছেলে সে, হুটহাট রাগ তার থেকে কাম্য নয়। বাসায় এসেও সে নীরব। এখন দুপুর প্রায়, টেস্ট করিয়ে রিপোর্ট বের হতে হতে এই বেলা হয়েছিল। মা, খাবারটা আমাদের ঘরে পাঠিয়ে দিও। তুষিকে নিয়ে ঘরে যাচ্ছি। কি হয়েছে তোমার আয়েশ? তুমি কি রেগে আছো কোনো বিষয় নিয়ে? সাথে সাথেই রিপোর্টগুলো ছুঁড়ে ফেললো আমার মুখের উপর। আমি ভরকে গেলাম। তোমার পেটের বাচ্চা কার তুষি? আর এর জন্য তুমি আমাকে সহ্য করতে পারো না? মানে এসব কি বলছো তুমি? বাবা, বাচ্চা কেন আসবে আমার পেটে? ঠিক তাই, আমিও জানতে চাইছি সেটা, যে তুমি আমাকে বিয়ে করে অন্য পুরুষকে নিজের দেহ বিলিয়ে দিয়েছো বা দিচ্ছ প্রতিনিয়ত। আমি কেঁদে ফেলাম, আয়েশের পায়ের কাছে বসে পড়লাম। আমি ভুল করে ফেলেছি আয়েশ, আমি অনেক বড় ভুল করেছি। এটাকে ভুল বা পাপ বলে না তুষি। আমাকে তোমার পছন্দ নয় সেটা আমি বুঝেছিলাম, বাট এত বড় ধোঁকা আমি আশা করিনি তোমার থেকে। বলো, কার বাচ্চা পেটে নিয়ে ঘুরছো? আর কেন তাহলে আমার সংসার করার নাটক করছো? তাকে বিয়ে করছো তো, নাকি এটা জারজ? দোকান চেপে ধরলাম। দয়া করে ওই নাম বলো না। আমার বাচ্চাটার কোনো দোষ নেই আয়েশ, আমি পাপ করেছি, ও নয়। হ্যাঁ, পা ছাড়ো। আর 2 দিন সময় দিলাম, তার কাছে চলে যাও, তাকে নিয়ে সংসার করো। দয়া করে আমার জীবনের রঙে আর বেরং পরিবর্তন করো না। আমি বুঝে গেছি তুমি আমার নও। আমি যেতে পারবো না আয়েশ। আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি আয়েশ। আমি পেয়ে গেছি আমার অহংকারের পতন, খুব বাজেভাবে পেয়েছি। মানে কি বলতে চাও? সে কি তুমি মেনে নেয়নি, তাই তুমি আমাকে বিয়ে করেছো? আমি অয়নকে ভালোবাসতাম, ও বেকার ছিল, যার কারণে আমি বাড়িতে বিয়ের কথা বলতে পারিনি। কিন্তু তার মধ্যে দাদু শর্ত দিল, তোমায় বিয়ে না করলে আমাকে এই বাড়ির সব কিছু থেকে বঞ্চিত হতে হবে। আমার তখন উপায় ছিল না তোমাকে বিয়ে করা ছাড়া। কিন্তু তোমাকে বিয়ে করে ওই রিসোর্টের রাতে আমি অয়নকে সময় দিয়েছি। আর সেবার রিসোর্ট থেকে আসার পর অয়ন আর আমার সাথে যোগাযোগ রাখিনি, অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে। আমি ভেঙে গিয়েছিলাম সব জানতে পেরে। বাকি ছিল এই সর্বনাশের। যখন নিজের ভুল বুঝতে পেরেছি, তখন তোমার সামনে সত্য বলার সাহস ছিল না। তুমি কাছে এলে বুঝে যাবে আমি
আমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছি। সেই ভয়েই আমি তোমার কাছ থেকে দূরে ছুটেছি, কিন্তু আমার পেটের সন্তান আমি জানতাম না। বাহ, ভালোই নাটক করতে পারো তোষি। এটাও তোমার একটা নাটকের অংশ, সেটা আমাকে আর বিশ্লেষণ করতে হবে না। দয়া করে আমার জীবন থেকে দূরে যাও। তুমি আসলে কখনো আমাকে ভালোবাসোনি, ব্যবহার করে গেছো শুধু। বিশ্বাস করো অ্যাশ, আমি তোমাকে ঠকাতে চাইনি। চাওনি, কিন্তু ঠকিয়েছো তোষি। এবং এই বাড়ির সম্পত্তির লোভে তুমি এখনো ঠকাচ্ছ। দয়া করো আমার উপর। আমি তোমার সম্পত্তি তোমাকে দেওয়ার ব্যবস্থা করছি। তুমি চলে যাও আমার জীবন থেকে। আমি এখন কোথায় যাব অ্যাশ? আমার তো আর জায়গা নাই, অমনের কাছে ফেরারও পথ নাই আমার। সবাই আঙ্গুল তুলবে আমার বাচ্চার উপর, আমার উপর, আমার চরিত্রের উপর। দয়া করো আয়াস। তাতে আমার কিছুই করার নেই। যা ইচ্ছে তাই করো, প্রয়োজনে মরো। আয়াস ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি কেঁদে ফেললাম। যে রূপ যৌবনের অহংকারে আমি অন্ধ হয়েছিলাম, সবগুলাই আজ আমার কাল হলো। নিজের উপর রাগ, অভিমান, ঘৃণায় হাতের নাস কাটতে বসলাম। কোথা থেকে আয়াস এসে থাপ্পড় দিয়ে হাতের ব্লেডটা টেনে নিল। এমন পাগলামি করার মানে কি? আমি কি একটু রাগও করতে পারবো না তোমার উপর? আমি যা করছিলাম ঠিকই করছিলাম। এছাড়া আমার আর কোনো পথ খোলা নাই। আমাকে মরতেই হবে। আরেকটা থাপ্পড় দিব। তুমি মরলে আমার কি হবে? আমি তো তোমাতেই আসক্ত, তোমাকে ছাড়া চলতে পারবো না। এত বেশি ভালোবাসো আমাকে? না, তোমাকে আমি শুধুই ভালোবাসি। আর ভালোবাসা কখনো পরিমাপ হয় না যে বলবো এত বেশি এত কম। শুধু জানি ভালোবাসি। আর ভালোবাসার মানুষটা ভুল করলে শাস্তি দেওয়া যায়, তবে তাকে দূর করে দেওয়া যায় না।